الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهو داخرون. ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة وملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في كلام المجيد في آيات أخرى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের আজকে প্রথম জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা শুকরিয়াতান সকলেই একবার পাঠ করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দুরূদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 48, 49 এবং 50 নং আয়াতে কারিমা। এই তিনটি আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু হজের মৌসুম, হজের মাস, কুরবানির দিন, জিলহজ মাসে আজকে প্রথম জুমা। এই জিলহজ মাসে আমাদের কিছু আমল, কিছু করণীয় আছে, ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলা হবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যে সমস্ত কাফির মুশরিকরা আল্লাহকে স্বীকার করে না এবং মুসলমানদের মধ্যে যারা আল্লাহকে সাজদা করে না, কাফের মুশরিকরা একবারেই আল্লাহকে অস্বীকার করে বসছে। আর আমাদের মধ্যে যারা মুসলমান, এরা যারা আল্লাহকে সিজদা করে না, আল্লাহর বিধান পালন করে না, আল্লাহর বিধানটাকে জীবনের বিধান হিসেবে গ্রহণ করতে পারে না, এই সমস্ত মানুষের জন্য আজকের তিনটি আয়াতে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন আল্লাহর এই সৃষ্টি জগতের উদাহরণের মাধ্যমে।
সৃষ্টি জগতের উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা কথা আজকে বলেছেন সংক্ষিপ্ত পরিসরে। যারা আল্লাহকে মানছে না, আল্লাহর বিধানকে গ্রহণ করছে না, বিশেষ করে আল্লাহকে সেজদা দিচ্ছে না, সাজদার কথাই বেশি বলা হয়েছে। এখানে সাজদা বলতে আল্লাহ তাআলা তার বিধানটাকে, রাসূলের আদর্শটাকে মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন। আল্লাহ বলতেছেন, আলাম ইয়ারু ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আলাল ইয়ামি ওয়াশ-শামাইল সুজদান লিল্লাহি ওয়া হুয়া দাখিরুন। ওই সমস্ত অবাধ্যদেরকে আল্লাহ বলতেছেন, তারা কি দেখে না? আল্লাহ প্রশ্ন করতেছেন যে তারা কি দেখে না যে মা খালাকাল্লাহু মিন শাইইন, যে যত বস্তু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তু ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইল, ডানে বামে তার ছায়া প্রদান করার মাধ্যমে ইয়াসজুদু লিল্লাহ, সে আল্লাহকে, সুজদান লিল্লাহ, সে আল্লাহকে সেজদা অবনত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অবাধ্যদেরকে বলতেছেন, যারা তোমরা আমাকে সিজদা করো না, তোমরা খেয়াল করে দেখো এই পৃথিবীতে যত বস্তু আমি সৃষ্টি করেছি, যত গাছপালা রয়েছে, যত জড় পদার্থ রয়েছে, তারা ডান দিকে বাম দিকে ছায়া প্রদানের মাধ্যমে আমি আল্লাহকে তারা কন্টিনিউ, তারা সকাল বিকাল তারা সেজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি এটি গাছের ছায়া, এটা পাহাড়ের ছায়া, এটা সমুদ্রের তরঙ্গমালা, কিন্তু এটা হলো আল্লাহকে তারা সেজদা করছেন, তার বহিঃপ্রকাশ। বলেন সুবহানাল্লাহ। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা বস্তু যাদের ছায়া আছে, এই ছায়াটা হলো ওই বস্তুর সেজদা। ওই বস্তুটার সেজদার মাধ্যমে সে রবকে স্বীকার করে নিচ্ছে, এটা তার সেজদার একটা বহিঃপ্রকাশ। গাছপালা, পাহাড় পর্বত যা আমরা দেখতেছি, প্রত্যেকটা বস্তুর ছায়া হলো তার রবকে স্বীকার করে নেওয়া, রবকে সেজদা অবনত হয়ে যাওয়া। সুজদা লিল্লাহ, আল্লাহকে তারা সেজদায় লিপ্ত আছেন। সমুদ্রের যে বিশাল তরঙ্গমালা, সেই বিশাল তরঙ্গমালার মাধ্যমে সে আল্লাহকে সেজদা করতেছে, এবং যে পানির যে কলকল ধ্বনি, এই ধ্বনির মাধ্যমে সে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। বাতাসের যে শব্দ, এই শব্দের মাধ্যমে সে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এরকম বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত জড় পদার্থ রয়েছে, যত জীবজন্তু রয়েছে, যা আমরা দেখি আর না দেখি, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার তাসবিহ তারা পাঠ করতেছে। বলে সুবহানাল্লাহ। এই অবাধ্য মানুষগুলাকে আল্লাহ তাআলা ইশারা করে এটা বলে দিচ্ছেন, দেখো, তুমি চেয়ে দেখো, এরা সব কিছু আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে আমি আল্লাহকে তাআলা মেনে নিয়েছি। ওয়াহুম দাখিরুন, এবং তারা একেবারে হীন হয়ে, একেবারে ছোট হয়ে, বিশাল একটা পর্বত, তোমার মতো মানুষ, হাজারো মানুষকে একটা পর্বতের মধ্যে দাফন করা যাবে, তোমার মতো একটা ছোট্ট মানুষের মতো লক্ষ কোটি মানুষ গিলে খেতে পারবে, এরকম বহু পাহাড় পর্বত আমি সৃষ্টি করেছি। এই সমস্ত পাহাড় পর্বতগুলি এরা আল্লাহকে সিজদা করতেছে একেবারে দাখিরুন, একেবারে ছোট হয়ে, হীনমন্য হয়ে, যে আল্লাহ তোমার শক্তির কাছে, তোমার বরত্বের কাছে, তোমার উলুহিত্যের কাছে, তোমার খোদাইত্যের কাছে আমি একেবারেই অসহায়। বলেন সুবহানাল্লাহ। এক একটা প্রাণীর সিজদার ধরন আল্লাহ তাআলা এক এক ধরনের দিয়েছেন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলতেছেন, শুধু এই জড় পদার্থগুলি নয়, বরং পৃথিবীতে এবং আকাশসমূহের মধ্যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, সপ্ত আসমান, 7টি আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত এবং আমাদের ইমানের একটি অংশ যে আসমানের সংখ্যা কয়টি? 7টি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হুয়া সাবহুন্না। আল্লাহ বলতেছেন, তিনি এই আকাশটাকে 7টি স্তরে বিভক্ত করেছেন। এই 7টি স্তরের আকাশ, এর মধ্যে যা কিছু আছে আমরা দেখি আর না দেখি, এই সব কিছু ইয়াসজুদু
আল্লাহকে তারা সিজদা করছে। ওয়া মা ফিল আরদি মিন দাব্বা, এবং এই জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, আকাশ এবং জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, সমস্ত প্রাণী আল্লাহ তাআলাকে সিজদা করছে। আমরা এগুলি বুঝি না, আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে সমস্ত মানুষ আল্লাহকে সাজদা করে না। এক একটা প্রাণীর, এক একটা বস্তুর সেজদার ধরন হলো আলাদা। একটা চতুষ্পদ প্রাণী যেভাবে সেজদা করবে, আমরা মানুষ সেভাবে আমরা করি না। আমরা মানুষ যেভাবে সেজদা করি, একটা মাছ ওইভাবে সেজদা করে না। একটা মাছ যেভাবে সেজদা করে, অন্য একটা প্রাণী ওইভাবে সেজদা করে না। কিন্তু প্রত্যেকেই তার যার আল্লাহ তাআলার দেওয়া শিখানো সিস্টেমে প্রত্যেকেই তারা প্রত্যেক প্রাণী তারা সেজদা করতেছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সূরা রা'দ আল্লাহ তাআলা ঠিক একই ধরনের কথা বলেছেন, ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। সকাল সন্ধ্যায় আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা করতেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা মানুষ হয়ে কেন আমি আল্লাহকে সিজদা করছো না? এটা আল্লাহ তাআলা একটা প্রশ্ন প্রচ্ছন্নভাবে আমাদের কাছে রেখেছে। যাকে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু আমার নিয়ম মানছে, সব কিছু আমার আনুগত্যশীল। আমি আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে তারা কোনো কাজ করে না। আমি যাকে যেভাবে যা করতে বলেছি ঠিক ওভাবেই সে করতেছে। এখানে অনেক মুফাসসির কিরামরা বলেছেন, সাজদা অর্থ হলো আল্লাহর বিধানগুলি সে পালন করতেছে। চন্দ্রকে আল্লাহ তাআলা যেই দিন যেভাবে যে হালতে উদয় হওয়ার কথা ঠিক ওইভাবেই ওই হালতে উদয় হচ্ছে। সূর্যকে সেই সৃষ্টির পর থেকে সেই যেই তারিখে যেই কয়েক ঘন্টা পৃথিবীকে আলো দেওয়ার কথা, যেই পরিমাণে আলো দেওয়ার কথা ঠিক ওই পরিমাণ আলো সে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বাতাসগুলি যেভাবে বহমান হওয়ার কথা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সেভাবেই তারা বহমান করতেছে। এরকম ইচ্ছা হোক অনিচ্ছা হোক সব কিছু আল্লাহর হুকুমে চলছে, আল্লাহকে সিজদা করছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি রুজআউন। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলতেছেন যে একমাত্র মানুষ তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান ছাড়া অন্য বিধান তালাশ করছো, অথচ আসমান জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি তোমরা দেখো আর না দেখো, এই প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তাআলার বিধানকে তারা মেনে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা মানুষ অন্য বিধান তালাশ করছো, জেনে রেখো আমি আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য যে কোনো বিধান তুমি তালাশ করলে এবং ওইটা তুমি গ্রহণ করলে সেটা আমি আল্লাহ তাআলা কখনো কবুল করব না, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি হুমুল মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন যে আল্লাহর দেওয়া বিধান ছাড়া, আল্লাহর দেওয়া হুকুমত ছাড়া অন্য যে কোনো বিধান যদি কেউ গ্রহণ করে ফালা ইউকবালা মিনহু, সেটা আল্লাহ কখনো কবুল করবেন না। অসম্ভব সেটা কবুল হওয়া। আল্লাহর বিধানের বাইরে আপনি যত কাজ করবেন, আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যে বিশাল একটা ক্ষেত্র রয়েছে আমাদের জীবনের, এই সর্বক্ষেত্রের সর্ব অঙ্গনে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের বহির্ভূত নিজস্ব উদ্যোগে কোনো বিধান তৈরি করে যদি আমরা মানি, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, সেটা গ্রহণ করা হবে না, হবে না, হবে না। শুধু গ্রহণ করা তো হবেই না, বরং এই ধরনের ব্যক্তিরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। অহুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন, চরম ক্ষতিগ্রস্ত হবে। আর আখিরাতের ক্ষতিটা এমন ক্ষতি যেটা মানুষের পক্ষে কখনো পোষানো সম্ভব নয়। আপনার আমার দুনিয়ার কিছু ক্ষতি হলে সাময়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলেও কোনো না কোনোভাবে এটা ম্যানেজ করে সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়া যায়, কিন্তু আখিরাতের ক্ষতির মধ্যে কোনো বান্দা পড়ে গেলে ওই ক্ষতির হাত থেকে সেখান থেকে সে রেহাই পাবে না। এজন্য জীবনের সকল বিধানগুলি আল্লাহরই মানতে হবে। সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা এখানে জীবনের সমস্ত বিধানের কথা বুঝিয়েছে।
ওয়াহুম লা ইস্তাকবিরুন, আর এই সমস্ত সৃষ্টি বস্তুগুলি আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো প্রকার অহংকার করে না। বলে সুবহান। সূর্য কখনোই অহংকার করে না যে আমি বিশাল একটা সূর্য, 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করা হলে একটা সূর্য সমান হবে, এত বিশাল তেজস্ক্রিয় সূর্য হয়ে আমি আল্লাহকে সেজদা করব না, এই চিন্তা সূর্য কখনো করে না। চন্দ্র এই চিন্তা কখনো করে না। এরকম এর ভিতরে যত প্রাণী আছে, যত বস্তু আছে, সমস্ত কিছুই আল্লাহকে সেজদা করে এবং তারা কোনো প্রকার অহংকার করে না। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নেই, একেবারেই হারাম। সুতরাং আল্লাহকে যে ব্যক্তি সেজদা করলো না, সে ব্যক্তি আল্লাহর সাথে নিজেকে অহংকারী করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে সে অহংকার করলো, এই জন্য সে সেজদা করে না। আদম আলাইহিস সালামের সেই কাহিনী আপনারা জানেন। তাকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাগুলোকে সেজদা করার জন্য আহ্বান করা হলো, সবাই সেজদা করলো, ইবলিস সে সেজদা করলো না, সে অহংকার করলো। তার মানে আদমকে সেজদা করবে ওটা সে মানতে পারে না। তাকে জিজ্ঞেস করার পর সে বলছিল যে আমি আগুনের তৈরি, খলাকানি মিনান নার, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, ও খলাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে। সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির একজন সাধারণ নগণ্য ব্যক্তিকে আমি সেজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার করেছিল আদমের সাথে, যার ফলে আদমকে সে সেজদা করে নাই। সুতরাং এখন যেহেতু আদমকে সেজদা করার কোনো বিধান নাই, পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে আর কোথাও সেজদা দেওয়ার কোনো বিধান নাই, সুতরাং যে ব্যক্তি আল্লাহকে সেজদা করলো না, সে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর সাথে সে অহংকার করলো, আল্লাহর চাইতে সে নিজেকে বেশি বড় মনে করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা কঠিন কালো সম্ভব নয়, বরং আল্লাহর তুলনায় আমাদের অস্তিত্ব কিছুই না। আল্লাহর সৃষ্টির তুলনায় আমাদের অস্তিত্ব কিছুই না। এই জন্য মানুষকে একমাত্র সেজদা করতে হবে আল্লাহকে। সেজদার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। ফাসজুদ ওয়াকতারিব, সূরা আলাকের শেষ আয়াতের শেষ দুটি শব্দ। তুমি তোমার রবের সেজদা করো, রবকে সেজদা করো এবং তার নৈকট্য হাসিল করো। এই সাজদার মাধ্যমেই তার নৈকট্য হাসিল করা যায়। সুতরাং যে সমস্ত মানুষরা আল্লাহকে সাজদা করবে না, অন্য যত আমলের বাহাদুরি তারা দেখাক না কেন, কোনো আমলে সে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। আমাদের দেশে এক শ্রেণী বন্ডরা আছে, নামাজের দরকার নাই, সাজদার দরকার নাই। তারা মানুষকে বিভিন্ন ধরনের হাবিজাবি বলে, মানুষের কাছে তারা নিজেকে সুফিবাদ, নিজেকে মানুষের সামনে মারেফাতের বয়ান দিয়ে তারা নামাজকে বাদ দিয়ে চলছে। এই মানুষগুলা একেবারে সরাসরি কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো ডাইরেক্ট কাফের হয়ে গেছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেছেন, ইচ্ছা করে অহংকার বশত যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে দিল, ফাকাদ কাফারা, সে নিশ্চিত কাফের হয়ে গেছে। এই সমস্ত মানুষগুলি আমাদের এই সমাজে বসবাস তারা করছে, আমাদের দেশেই তারা বসবাস করছে। আযান হলে তারা মসজিদে আসে না, আযান হলে তারা নামাজে দাঁড়ায় না, আল্লাহকে তারা সেজদা করে না। এরা আল্লাহর সাথে অহংকারে লিপ্ত, আল্লাহকে তারা বড় মনে করতেছে না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন শুধু এই আল্লাহর এই আসমান এবং জমিনের মাঝখানে তারা তো বিনয়মনত হয়ই। এই সমস্ত সৃষ্টিগুলো শুধু অহংকারই করে না, এরা অহংকার মুক্ত নয়, এদের আরো কিছু গুণ আছে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবের যে বরত্ব তাদের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন এই আসমান জমিনের মাঝখানে যত বস্তু আছে, যত প্রাণী আছে, ওই বস্তু এবং প্রাণীর উপর যে আল্লাহর কর্তৃত্ব আছে, অস্তিত্ব আছে এবং আল্লাহর বরত্ব আছে, সেই বরত্বকে তারা স্বীকার করে নেয়। ইয়াখাফুনা, তারা প্রত্যেকেই আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার দ্বারা কোনো অন্যায় কাজ কখনো করা সম্ভব নয়। সে ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না। এই আসমান জমিনের মাঝখানে সমস্ত সৃষ্টি বস্তুর ভিতরে আল্লাহর ভয় থাকার কারণেই তারা আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর বন্দেগী পালন করছে, আল্লাহর বিধানগুলি তারা যথাযথভাবে তারা পালন করে যাচ্ছে। আল্লাহর ভয় তাদের মধ্যে থাকার কারণেই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় আছে, আমরাও চেষ্টা করি সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার বিধানগুলা মানার। কি বলেন? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তিনি তত বেশি
এই আল্লাহকে সাজদা দেন নফল নামাজের মাধ্যমে, ফরজ নামাজের মাধ্যমে, ওয়াজিব নামাজের মাধ্যমে, বিভিন্ন নামাজ আদায়ের মাধ্যমে ওই সমস্ত মানুষরা আল্লাহ তাআলাকে তারা সিজদা দেন। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাদেরকে যা কিছু করতে বলা হয়েছে সব কিছু তারা করে। অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি বস্তু আছে প্রত্যেকটা সৃষ্টি বস্তুকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা তারা করেন, বলেন সুবহানাল্লাহ। যা নিষেধ করেছেন তা থেকে তারা দূরে সরে থাকে। আল্লাহ বাতাসকে যখন আদেশ করেন যে পৃথিবীর অমুক অঞ্চল দিয়ে এত কিলোমিটার বেগে তুমি বয়ে যাও, সেই অঞ্চলটা ধ্বংস করে দিয়ে আসো, বাতাস সাথে সাথে সেই কাজটা করে। আবার যখন বাতাসকে বলেন তুমি ক্ষান্ত হও, চুপ থাকো, তুমি থেমে যাও, আল্লাহর হুকুমের সাথে সাথে ওই বাতাসটা থেমে যায়, বলেন সুবহানাল্লাহ। নতুবা এই যে গত সপ্তাহে ঘূর্ণিঝড় শুরু হয়েছিল, আল্লাহ যখন হুকুম করেছেন তখন সেটা দমে গেছে, বসে গেছে। আমরা বলি আমাদের একটা ভাষা আছে, একটা শিরকি ভাষা আছে, সেটা হলো যে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে সে আস্তে আস্তে মিশে গেছে, বলেন নাউযুবিল্লাহ। সে দুর্বল হয় নাই, আল্লাহ তাকে হুকুম করেছেন সে দুর্বল হয়ে গেছে, সুবহানাল্লাহ। যে সারা দেশের মানুষের আহাজারি কান্না, ওলামাদের দোয়া, যার ফলে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে সেই ঘূর্ণিঝড়টাকে বলেছেন থেমে যাও, আমার বান্দারা ক্ষমা চেয়েছে, আমার বান্দারা আমার কাছে পানা চেয়েছে, এইবারে আমার বান্দাদের উপর আক্রমণ করার প্রয়োজন নাই, থেমে যাও। ওটা ওখানে থেমে গেছে। কিন্তু আমরা কম জানার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমরা বলি কি, অনেকে এই কথা বলেন যে সৃষ্ট লঘুচাপটি আস্তে আস্তে দুর্বল হয়ে সেটা তার গতি সে পরিবর্তন করে ফেলেছে। না, এই ভাষাটা একেবারে শিরকি ভাষা। আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করেছেন, এজন্য সে নিয়ন্ত্রিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর অবাধ্য যত কাফের মুশরিক আছে তাদেরকে, আর মুসলমানদের মধ্যে যারা বেনামাজি, মুসলমানদের মধ্যে যারা আল্লাহর বিধানকে মানছে না, আল্লাহর বিধানকে বিধানগুলি প্রদর্শন করে মন চাই জিন্দেগি পরিচালনা করছে, আল্লাহর বিধানকে মানছে না, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা রিমাইন্ডার দিলেন, চেয়ে দেখো তোমার বাড়ির পাশে যে গাছপালা, পাহাড় পর্বত, যে নদী নালা যা কিছু আছে, যা আমি সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ তাআলার ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সবাই আমি আল্লাহ তাআলা সিজদা করছি, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি, যেহেতু আল্লাহ বলতেছেন সব কিছু আল্লাহর সিজদা করতেছে, এই জন্য আমরা এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আমরাও সিজদা দিই, বলে সুবহানাল্লাহ। তেলাওয়াতে সিজদার যে 14টি আয়াত আছে, এটা হলো 3 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করার কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ হওয়ার কারণে এখন আমাদের কর্তব্য হলো আল্লাহকে একটা সিজদা দেওয়া, সিজদার আয়াত। এই জন্য আমরা আলোচনা শেষে যখন সুন্নত পড়ব, সুন্নতের আগে আমরা প্রত্যেকে একটা সাজদা আমরা দিব, এটা ওয়াজিব। বলতে হবে কি ইনশাআল্লাহ? যারা আমরা শুনছি সবার জন্য ওয়াজিব হলো এখন একটা সাজদা দেওয়া, এটা আমরা আলোচনা শেষে সুন্নতের আগে ইনশাআল্লাহ আমরা দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহকে সিজদা করা, আল্লাহর বিধানগুলি পালন করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু জিলহজ মাসের, আমাদের বাংলাদেশ সীমানায় আজকে হলো জিলহজ মাসের 7 তারিখ। আজকে হলো জিলহজ মাসের 7 তারিখ। এই মাসের কিছু ফজিলত আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। এই মাসে আমাদের অন্যতম একটি আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একেবারে কোরআনের ছোট্ট একটি সূরা, সবারই মুখস্থ আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই তিনটা আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। আগের আয়াত এবং শেষের আয়াত, এই দুইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। আর মাঝখানে যে আয়াতটা ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং কুরবানি করো, এটা হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এটা ফরজ। নামাজ পড়া সবার জন্য ফরজ,
কুরবানি করাও যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য কোনো কোনো পর্যায়ে ওয়াজিব, কোনো কোনো পর্যায়ে সুন্নতে মুআক্কাদা। সম্মানিত হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ আমল হলো আমরা কুরবানি। এটা হলো একটা আর্থিক একটা আমল, একটা অর্থের সাথে সম্পৃক্ত একটা আমল। দুনিয়াতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী রাসূলের জমানায় এই বিধানটা ছিল। মানবজাতির ইতিহাস যদি মনে করেন 1,00,000 বছর, কুরবানির ইতিহাস ঠিক 1,00,000 বছর। কিভাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, এই আপনার ঘটনা সবাই জানেন, এজন্য আমি সেদিকে যাচ্ছি না। এই 2 ভাইয়ের কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির কথা চালু করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তারা যেরকম প্রাচীন মানুষ, তাদের যত বছর গত হয়েছে এখন, কুরবানির ইতিহাস ঠিক তত বছর ছিল। এটা আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই বলেছিলেন যে ইব্রাহিম তুমি তোমার রবের প্রতি আত্মসমর্পণ করো। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন এই কথা বললেন তুমি তোমার রবের আত্মসমর্পণ করো, তিনি সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবকে আমি গ্রহণ করে নিলাম আমার জীবন এবং মরণ দিয়ে। অর্থাৎ রবের যত হুকুম আসবে সকল হুকুম পালন করতে আমি বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলি ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন, অনেকগুলি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বললেন যে ইব্রাহিমকে আমি কয়েকটা কালমা দ্বারা, কয়েকটা বিধান দ্বারা পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহুন্না, অবশ্যই সবগুলি সে 100% একবারে জিপিএ 5 গোল্ডেন প্লাস পেয়ে 100 মার্ক পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কোনো পরীক্ষায় তিনি মানে 1 মার্ক কম পান নাই। এরকম তার জীবনে একটা পরীক্ষা ছিল, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা। আপনারা ইতিহাস জানেন, এখান থেকে আমাদের জন্য সেই কুরবানি প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত কুরবানি থাকবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে কুরবানি কি? তিনি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। অর্থাৎ সেই একটা রীতি আমরা চালু করছি। প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। সমর্থ থাকার পরও যে ব্যক্তি কুরবানি করবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমাদের ঈদগাহে মুসাল্লাতে না আসে, বলেন নাউজুবিল্লাহ। এই কুরবানি আমরা কোন উদ্দেশ্যে করব? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আমরা যত আমল করি প্রত্যেকটা আমলের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী করা। এই 2টা শর্ত ছাড়া কোনো আমল কবুল হবে না। 1 নম্বর শর্ত হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর দ্বিতীয় শর্ত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটি করেছেন, তাকে দেখে সাহাবায়ে কেরামরা যেভাবে করেছেন, তাকে দেখে তাবেঈনরা যেভাবে করেছেন, ঠিক ওইভাবে ওই আমলগুলি না করলে আল্লাহ কবুল করবেন না। নিজের মন গড়া করলে হবে না। আল্লাহ নামে কুরবানি দিচ্ছি কিন্তু নিজের মন গড়া কুরবানি হবে হবে না। এই উদ্দেশ্য নিয়েই কাজ করতে হবে। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, অসুস্থ নয়, মস্তিষ্ক বিকৃত নয়, বয়স হয় নাই এমন ব্যক্তির জন্য কুরবানির প্রয়োজন নাই। একজন নাবালেগ বাপ মারা গেছে, সে নাবালেগ, তার অনেক সম্পদ আছে, এখন তার জন্য কুরবানি ওয়াজিব না, কারণ শরীয়তের হুকুম তার মধ্যে আসে নাই, এই জন্য সে কুরবানি দেবে না। আবার প্রাপ্তবয়স্ক কিন্তু এই মুহূর্তে অসুস্থ, আইসিইউতে আছেন, মস্তিষ্কের সমস্যা, এই অবস্থায় তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। নেসাবের বিষয়টা কার জন্য ওয়াজিব আপনারা জানেন যে এই জিলহজ মাসের 10, 11, 12 কদিন বললাম? 3 দিন, 10, 11, 12। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যেই ব্যক্তির কাছে সে রোজ এই জাকাতের যে নেসাব 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার পরিমাণ যে সম্পদ, যে টাকা, এরকম টাকা বা নগদ সম্পদ যদি কারোর মধ্যে জমা থাকে, ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। জাকাতের জন্য সারা বছর জমা থাকা, আর কুরবানির জন্য হলো এই 3 দিন থাকা। তো এই পরিমাণ সম্পদ অনেকের বাড়িতে আছে। আপনি 1 ভরি স্বর্ণ থাকলেই আপনার বাড়িতে কুরবানি ওয়াজিব হয়ে যায়, হয় কি না? এই জন্য কুরবানি করতে হবে। মুসাফির যারা আছেন, সফরে আসছেন,
অর্থাৎ আপনার নিজ এলাকা থেকে 48 মাইল দূরে আপনি অবস্থান করছেন, 15 দিনের মধ্যে চলে যাবেন এই নিয়তে, এরকম মুসাফির এলাকার যত ধনী হন না কেন তার জন্য কুরবানি করা জায়েজ নয়, কুরবানি তার জন্য ওয়াজিব নয়। দিলে সওয়াব হবে কিন্তু তাকে দিতে হবে বিষয়টি এরকম নয়। এরপরে নাবালকের পক্ষ থেকে আপনার গরু একটা ক্রয় করছেন, এটা 7 নাম দেওয়া যায়, আপনারা সব মিলা প্রাপ্তবয়স্ক আছেন 3 জন, আরও 4টা নাম থাকে, ওই 4টা আপনার বাকি যে নাবালক ছেলে মেয়ে আছে তাদের পক্ষ থেকে আপনি দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম, কুরবানি তার জন্য ওয়াজিব নয়, সে দরিদ্র কিন্তু অত্যন্ত আউশ করে একটা ছাগল পেলেছেন, একটা বরকি পেলেছেন, একটা গরু পালেছেন, এখন সেটা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, এখন তাকে এটা দিতে হবে, না দিলে গুনাহগার হবে। এখানে কোনো শরীক সে নিতে পারবে না, এখানে কোনো শরীক নিতে পারবে না, এটা তার জন্য এখন সে নিজে ওয়াজিব বানিয়েছে, তার জন্য ওয়াজিব ছিল না। এই গরুটা লালন পালন করার সময় সে নিয়ত করছে কুরবানি করবে। আর আরেকটা বিষয় আমরা অনেকে জানি না, যেদিন থেকে সে নিয়ত করছে এটা কুরবানি করবে, ওই পর থেকে এই গরুর দ্বারা কোনো প্রকার উপকার ভোগ করা তার জায়েজ নাই। এই জন্য যারা যারা পালের গরু কুরবানি দিবেন তারা নিয়ত করবেন এই গরু দিবেন তখনই যখন আপনার কাছ থেকে আর কোনো উপকার নেওয়ার প্রয়োজন নেই, তখন সেটা হয়তো 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 1 দিন আগে। আপনি কুরবানির জন্য একটা পশু পালতেছেন, ওইটা কুরবানিও দিবেন, আবার হাল চাষ করবেন, তার দুধ দোহন করে আপনি খাবেন, বিক্রি করবেন, এটা জায়েজ নয়। এরপরে যে সকল পশু দ্বারা কুরবানি করতে হবে আমরা এগুলো সব জানি, আমাদের জানা কথা, তারপরও বলার জন্য বলা, না বললে আমরা অনেকে বলার জুমার আলোচনায় কিছু বললেন না, এই জন্য বলা। আমরা কুরবানি দিব গরু, মহিষ, ওট, ভেড়া, দুম্বা, খাসি, এই 5 প্রকার পশু ছাড়া কুরবানি কোনো দেওয়ার বিধান নাই। আপনি আল্লাহর নিয়তে দিলেন কিন্তু এটা ঘোড়া কুরবানি করলেন, কুরবানি হবে না। আপনি আল্লাহর নামে দিলেন, কুরবানি করলেন একটা হরিণ, হবে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী তিনি 5টি প্রাণীকে কুরবানির জন্য বেছেছেন। আর এই 5টা প্রাণী অনেকে প্রশ্ন করেন যে ওদের ফাড়া দেওয়া যায় কিনা, হ্যাঁ দেওয়া যায়। এই 5টা পশু নর নারী দুটাই কুরবানি দেওয়া যায়, এই জন্য কোনো প্রশ্ন নাই। এরপরে বয়স সীমা, এটা একটা জরুরি বিষয়। আপনি যদি উট কুরবানি দেন আপনাকে নিশ্চিত হতে হবে তার বয়স 5 হয়েছে কিনা, 5 বছরের 1 দিন কম হলে কুরবানি হবে না। গরু, মহিষ আপনাকে কমপক্ষে 2 বছর, ছাগল, ভেড়া এগুলো হলো, দুম্বা এগুলো 1 বছর, 1 বছরের কম হলে, 2 বছরের কম হলে। আমাদের আঞ্চলিক ভাবে আমরা একটা করি যে দাঁতে কয়টা, এখানে দাঁতও শর্ত না, সিংহ শর্ত না, শর্ত কয় বছর? 2 বছর। এই জন্য বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনাকে সময়টা নির্ণয় করতে হবে। একজন ব্যক্তি বলে দিল যে আমার মনে হয় 2 বছর হয়েছে, এই মনে হয় সন্দেহ দিয়ে কুরবানি করার প্রয়োজন নেই, আপনি এটা বাদ দিয়ে অন্যটা ক্রয় করুন। শুধুমাত্র দুম্বা এবং ভেড়া এই 2টার ক্ষেত্রে বলা হয়েছে যদি 1 বছরে না পাওয়া যায়, তাহলে যদি এরকম হৃষ্টপুষ্ট হয়, 8 মাস 7 মাস, কমপক্ষে 6 মাস বয়স, দেখতে 1 বছরের মতোই মনে হয়, অন্য একটা 1 বছরের দুম্বা ভেড়া একসাথে দাঁড় করালে যেরকম স্বাস্থ্য হৃষ্টপুষ্ট, এই 8 মাস বয়সের এরকম স্বাস্থ্য হৃষ্টপুষ্ট, তখন আপনি ওইটাকে কুরবানি দিতে পারবেন। এটা শুধুমাত্র 2টা শর্তে, ভেড়া এবং দুম্বা, যদি 1 বছরেরটা না পাওয়া যায়। কথা বুঝে আসছে কিনা এটা খেয়াল রাখতে হবে। সময় সংক্ষিপ্ত। এরপরে শরীকে কুরবানি দেওয়া, গরু, মহিষ, উটের মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, তবে 7 জনকেই সমান অর্থ ইনভেস্ট করতে হবে, কম বেশি হলে হবে না, সমান অর্থ দিতে হবে এবং বন্টন যা সব সমান হবে। এই গরুর পিছনে, উটের পিছনে, আপনি মহিষের পিছনে যা খরচ করলেন সমস্ত খরচা আপনি 7 ভাগ করবেন, আবার ওদের যে প্রাপ্য আছে গোশতটা ওইটাও 7 ভাগ করবেন। এই হিসাব করে কুরবানি দিতে হবে। আর এটার মধ্যে নিয়ত থাকতে হবে প্রত্যেকের সহি নিয়ত যে আল্লাহর জন্য কুরবানি, গোশত খাওয়া অথবা লোকে কি বলবে কুরবানি না দিলে এরকম চিন্তা তার যেন না আসে। প্রত্যেকের ইনকাম বৈধ ইনকাম হওয়া লাগবে, হারাম ইনকাম দিয়ে কুরবানি করলে কারোটা হবে না। আপনি 7 জনকে নিলেন, 6 জন আপনার আল্লাহওয়ালা নামাজি, একটা নিচ্ছেন সে হিরেন ডালফর, এখন তার বৈধ অবৈধ হওয়ার কারণে আপনার কুরবানি অবৈধ হয়ে যাবে। অনেকে এরকম প্রশ্ন করেন যে আমার তো এক ভাই, আমার নিজের ভাই তো লাইন ছাড়া, এই তো নামাজ পড়েন, এখন তার সাথে কুরবানি দিতে হয়, দিলে হবে না, কারণ সেই তো নামাজি না, তার
ইনকাম তো হালাল না। যে ব্যক্তি ফরজ আমল করতে পারলো না, দৈনিক নামাজ পড়তে পারলো না, ওই ব্যক্তি কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কুরবানি দেওয়া হলো সুন্নত ওয়াজিব, ফরজ তো না। আর নামাজ পড়া কি ছিল? তার জন্য ফরজ ছিল। এরকম অনেক কথা রয়েছে। আর পশু ক্রয় করার পর শরীক নেওয়ার বিধান নাই। আপনি একা ক্রয় করলেন, একা আপনি কুরবানি দিবেন, এখানে মাঝখানে এসে আপনি বাড়িতে নিয়ে এসে দেখলেন যে না শরীক নেওয়া দরকার, তখন শরীক নেওয়ার বিধান নাই। যদি আপনি একান্ত নেওয়ার প্রয়োজন হয়ে যায়, যে আপনার আরেকটা ভাই সে বহুভাবে চেষ্টা করতেছে, তাকে এই কুরবানি দেওয়ার সুযোগ সে পাচ্ছে না, একাও দিতে পারছে না, শরীক পাচ্ছে না, তখন আপনি তাকে নিবেন। শর্ত হলো তার টাকাটা আপনি সদকা করবেন। মশলাটা কঠিন, কিন্তু কঠিন না। আপনি তো একা কিনছেন, একার সামর্থ্য আছে, এখন আরেকজন বাইকে আপনি কেন নিচ্ছেন? ওই ব্যক্তি কুরবানি দেওয়ার মতো আর কোনো ওয়ে তার নাই। একা সে ক্রয় করতে পারছে না, অন্য কোনো শরীকও সে খুঁজে পাচ্ছে না। এখন যদি আপনি এহসান করে তাকে নিয়ে নেন, যে ঠিক আছে সে কুরবানি দেখ, তার একটা হক আদায় হলো, তার সংসারের জন্য কিছু গুস্ত মিললো, এই উদ্দেশ্যে আপনি তাকে নিলেন, তখন তার সে যে অংশের টাকা আপনাকে দিল এটা আপনাকে সদকা করতে হবে, তাহলে জায়েজ হবে। আর যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, ওই ব্যক্তি একা ক্রয় করলে কোনোভাবেই ওই ব্যক্তি অন্য শরীক নিতে পারবে না। কারণ তার জন্য ওয়াজিব ছিল না, সে নিজে একটা প্রাণী ক্রয় করে ওয়াজিব করেছে, এখন তাকে এটাই দিতে হবে, এখানে শরীক ভাগ সে বসাতে পারবে না। আর অনেক বিষয় এখানে আছে। অনেকে আমরা আকিকা দেই কুরবানির সাথে, দেওয়া যায়, মন্দের ভালো দিতে পারেন। আকিকার বিধান ছিল এরকম, ছেলে বা মেয়ে জন্মের 7 দিনের দিন 3টা কাজ করতে হয়। মাথার চুলগুলা ফেলতে হয় এবং ভালো একটা নাম রাখতে হয়, এরপরে আকিকা দিতে হয়। এখন যেহেতু আপনি 7 দিনের দিন এই সুন্নত কাজটা করতে পারেন নাই, এখন আপনি বছরের যে কোনো সময় দিতে পারেন। এটা কুরবানির সময় আপনি ঠেকাইতে পারেন, না ঠেকাইলেও পারেন। এখন তো আপনি কুরবানিতে আকিকা দিলে লস। আকিকার জন্য আপনি 2 খাসি ক্রয় করতে লাগবে 10,000 টাকা, আর কুরবানিতে আপনি 2 নাম লাগবে 40,000, নিজে একটা লাগবে 60,000। লস হয়েছে না? লস হয়েছে নাকি? লস হয়েছে। যে আকিকার সাথে কুরবানি এটা জায়েজ, কিন্তু এটা দিতে পারেন। দিলে আপনার কুরবানির একটা অংশ, আর আপনার ছেলে হলে তার পক্ষ থেকে 2টা, মেয়ে হলে তার পক্ষ থেকে 1টা, এরকম কুরবানি দিয়ে আপনি আকিকা দিতে পারবেন। শুধু আকিকা দিবেন, কুরবানি দিবেন না, এটা চলবে না। এরপরে আর অনেক কথা আছে। খোরা পশু, যেই পশু 4 পায়ের পশু, 3 পায়ে হাঁটে, 1 পা আংলাইতে মানে মাটিতে ঠেকাইতেই পারে না, এরকম পশুর কুরবানি হবে না। কুরবানির জন্য আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট সৌন্দর্যের দিয়েছেন, ডিমান্ড করেছেন, যে তোমার কত বড় হলো, কত ছোট হলো, ওইটা না, দেখতে কোনটা কত সুন্দর, তুমি সেই সুন্দর বস্তুটা কুরবানি দিবে। সুবহানাল্লাহ। মানবের যে প্রথম কুরবানি হাবিল এবং কাবিলের, তাদের প্রথম কুরবানি, কাবিল যে কুরবানি দিয়েছিল ওইটা ছিল তার একবারে ক্ষেতের, তার যে শস্য ক্ষেত ছিল একবারে বাজে বাতিল কিছু গম, কিছু ধান, সে কুরবানি দিয়েছিল। আর হাবিল তিনি কুরবানি দিয়েছিলেন তার সেই ছাগলের পালের মধ্যে একবার হৃষ্টপুষ্ট দামি সুন্দর যেটা, ওইটা সে কুরবানি দিয়েছিল। যার ফলে আল্লাহ তারটা কবুল করেছেন, আর যে কোনো মতাই না দিলেন তারটা আল্লাহ কবুল করেন না। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য সেটা হৃষ্টপুষ্ট লাগবে। অর্ধেক অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ, লেজ নাই, শিং নাই, এরপরে এক চোখে দেখে না, দাঁতের উপরের তো দাঁত এমনিতেই নাই, নিচের মাড়ির দাঁত নাই, বা এত বেশি দাঁত পড়ে গেছে এখন সে আর ঘাস খাইতে পারে না, চাবাইতে পারে না, এরকম দুর্বল রুগ্ন পশু দিয়ে কুরবানি করার বিধান নাই। এটা খেয়াল করতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো, কুরবানির গরু যদি আপনি ক্রয় করার পর হারিয়ে যায়, তখন বিধান হলো যে ব্যক্তি সচ্ছল, যার উপর কুরবানি করা ওয়াজিব ছিল, সে হারিয়ে যাওয়ার কারণে সে কুরবানি না দিলেও চলবে। আর যে ব্যক্তি গরিব ছিল তাকে আরেকটা দিতে হবে, ক্রয় করে দেওয়া লাগবে। কেন? তার উপর ওয়াজিব ছিল না, সে ওয়াজিব নিজে করেছে। এরপরে যদি পাওয়া যায়, একজন অসচ্ছল ব্যক্তি গরু একটা কিনলেন, এটা হারানো গেছে, তিনি আবার কিনলেন, কেনার পর 2টা তিনি পাইলেন, ওইটা পাওয়া গেছে, এখন যিনি অসচ্ছল গরিব তাকে 2টা কুরবানি দেওয়া লাগবে। কারণ ওইটা তিনি আগে ক্রয় করে এটাকে ওয়াজিব করেছেন, আর পরেরটা ওই ওয়াজিবকে আদায় করার জন্য আরেকটা ওয়াজিব করেছেন, এই জন্য তার 2টি ওয়াজিব। আর যিনি সচ্ছল তিনি যে কোনো একটা দিলেই তার কুরবানি আদায় হয়ে যাবে। এরকম আরও কিছু মাসালা আছে।
নিজের কুরবানি আপনি নিজেই করবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো প্রধান শর্ত। এটা বলে আপনি নিজেই কুরবানি করবেন। আর যদি আপনি অন্য কাউকে দিয়ে করান, আপনি সেখানে পাশে দাঁড়িয়ে থাকবেন পুরুষরা, আর মহিলারা বাড়ির ভিতরে থাকবে, তারা জানবে তার পক্ষে কুরবানি হচ্ছে। এরপরে যদি একাধিক ব্যক্তি মিলে জবাই করেন, অর্থাৎ গরুতে ইমাম সাহেব ফৌজ দিছেন, দেওয়ার পরে সে ঘাড় লইয়া গেছে, এখন এমন অবস্থা ইমাম সাহেব আর চাকু ধরতে পারতেছেন না, তখন যারা আছেন ওই কাজে লিপ্ত তারা যে চাকু চালান, উভয়কে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। শুধু প্রথম ইমাম সাহেব বললেন এই বলা যথেষ্ট নয়, পরবর্তী পর্যায়ে যিনি চাকু ধরলেন তাকেও কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এরপরে কুরবানির পশু জবাই করার আগে এইখান থেকে আপনি কোনো প্রকার উপকার ভোগ করতে পারবেন না। আপনি একটা গাভী ক্রয় করে নিলেন, 3 দিন পর দেখলেন যে এটার ওলানে অনেক দুধ জমেছে, এখন দেখতেছেন এই দুধগুলি তার ক্ষতি হবে, এগুলা নিষ্কাশনের প্রয়োজন। প্রথম চেষ্টা করা হবে ঠান্ডা পানি দিয়া বিভিন্নভাবে সেই দুধগুলাকে না দহন করা যায় কিনা। যখন দেখবেন না একেবারেই সমস্যা, না দহন করলে, তখন এই দুধগুলি দহন করে আপনি এগুলা সদকা করবেন। এটা নিজে খাওয়ার কোনো বিধান নাই, অর্থাৎ অগ্রিম কোনো উপকার আপনি পাবেন না। হ্যাঁ, যদি জবাই করার পরে দুধগুলা বেশি যায়, পড়ে যায়, এখন আপনি সেগুলো নিতে পারবেন। মাটিতে পড়ে নষ্ট না করে জবাই করার পর আপনার দুধগুলা নেন, ওইটা আপনি ভোগ করতে পারবেন, এর আগে সম্ভব নয়। কুরবানির গোশত জমিয়ে রাখা, ফ্রিজের মাধ্যমে, রিফ্রিজারেশনের মাধ্যমে জমিয়ে রাখা, এটা জায়েজ আছে, আপনি খেতে পারবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর পর্যন্ত আপনি খেতে পারবেন, এটা আল্লাহ রুখসাত দিচ্ছে। এই নিয়ে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই। এরপরে গোশত বন্টনের যে বিধানটা আছে, আপনার যেটি প্রয়োজন হয় আপনি সেটুকু রেখে বাকি সব দান করে দেন। আর যদি মনে হয় যে আপনার সব দরকার, সব নিয়ে আসেন, ওই 3 ভাগ করে 1 ভাগ আত্মীয়কে, 1 ভাগ সমাজে, 1 ভাগ নিজে, এরকম নির্দিষ্ট কোনো বিধান নাই, এগুলো আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। তবে এটাকে ছোট করে দেখে এটাকে বাদ দিয়ে গরিব অসহায়দেরকে বঞ্চিত করবেন না, তাদেরকেও দিবেন। পরিমাণটা কম বেশি হোক, তাদেরকে আপনার দিবেন। আপনার নিকটতম প্রতিবেশী যারা গরিব অসহায় আছে, আত্মীয় আছে, তাদেরকে বেশি অগ্রাধিকার দিবেন। গরিব আত্মীয়দেরকে বেশি অগ্রাধিকার দিবেন। তার বাসায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার মাধ্যমে একটা মহব্বত তৈরি হলো, তার প্রতি যে একটা ভালোবাসা, একটা আত্মীয়তার অধিকার, সে রক্ষা হলো। আপনি কুরবানির সওয়াব পাইলেন, আত্মীয়তার যে বন্ধন রক্ষা করলেন সেই সওয়াব পাইলেন, এই জন্য আপনি দিবেন। আমাদের দেশে একটা সিস্টেম অনেক জায়গায় চালু আছে, সামাজিক বন্টন, এটা ইসলামী তরিকা না। একজন মানুষকে তার পশু থেকে বাধ্য করে একটা অংশ সমাজে নিয়ে যায়, এরপরে সেটাকে বাধ্য করে সমাজে 150 গড় 150 বন্টন করে সবাইকে দেয়। যিনি কুরবানি দিলেন তাকেও দিলেন, যিনি দিলেন না তাকেও দিলেন, এটা একবারই হারাম। এটা জায়েজের কোনো সুরুত নাই যে আপনার সমাজে 150 গড় আছে, এই 150 বন্টন করলেন সবার কাছ থেকে গোশত নিয়ে, এই 150 বন্টন আবার যিনি কুরবানি দিলেন তাকেও দিলেন, যিনি দিলেন না তাকেও দিলেন, এটা একবারই নাজায়েজ, এর পক্ষে কোনো দলিল নাই। আর যদি এরকম হয় যে সমাজের নেতৃত্ব দিয়ে গরিব মিসকিনকে দেওয়া হবে, অসহায় যারা ছিল গ্রামে কুরবানি দেয় নাই তাদেরকে দেওয়া হবে, এইটা একটা মানে প্রাথমিক পর্যায়ে আপনি একটা সুরত জায়েজ তরিকা বলতে পারেন। না করাটা ভালো। আমি কুরবানি দিয়েছি, আমারটা আমি বিলাবো, আমি কি সব দিব না 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাকে জোর করে এখান থেকে সাদাবাদীর মতো জোর করে নেওয়ার কোনো বিধান নেই। এরপরে আমরা যে ভাগে কুরবানি দিই, যারা 7 ভাগে দিবেন, 6 ভাগে দিবেন, 4 ভাগে দিবেন, এর গোশতটা ঠিক সমান হারে বন্টন করতে হবে, কোনো অনুমান নয়, স্কেল দিয়ে মেপে একবারে সব কিছু। আপনার যে নার বলা হয়, আতুরি বলা হয়, এগুলা, মাথার মগজ, এরপরে আপনার কলিজা, যা কিছু আছে হালাল, এই সব কিছু বন্টন সমান হবে। আর অনেক কথা আছে, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করেন। যিনি সচ্ছল, ঋণ দেওয়ার মতো তার অ্যাভেলেবিলিটি আছে, হয়তো এই সময় তার সমস্যা, দোকানে অনেক মাল আছে, নেশা পরিমাণ সম্পদ তার সবসময় আছে, কিন্তু এই মুহূর্তে তিনি এই যেই মানের কুরবানি দেওয়া নিয়ত করছেন, এই মানের দেওয়ার অ্যাবিলিটি নাই, তিনি ঋণ করে কুরবানি দিতে পারবেন, জায়েজ আছে। তবে ওই যে সুদ ভিত্তিক ঋণ নিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। এরপরে গোশত, চর্বি, দড়ি, রশি, এগুলা কিচ্ছু বিক্রি করতে পারবেন না। আমাদের দেশে কুরবানি গোশত ঢাকাতে পাওয়া যায় 200 টাকা 300 টাকা কেজিতে পাওয়া যায়। এটা বিক্রি করে কারা? যারা সেখান থেকে গোশত কালেকশন করছেন, অসহায়, তারা বিক্রি করেন। কিন্তু যে ব্যক্তি কুরবানি দিলেন,
উনি বিক্রি করতে পারবেন না, একবারে সেখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না। কুরবানির চামড়া সেটা একেবারে গরিবদের হক, মিসকিনদের হক। আপনারা গরিব মিসকিন দান করবেন, বিক্রি করে টাকাটা দিবেন অথবা ডাইরেক্ট চামড়া দিবেন। এরপরে যিনি জবাই করবেন তাকে জবাই করার জন্য, যারা গরু বানাবেন, যারা এই কাজের জন্য আপনি এদেরকে এক্সট্রা মজুরি দেওয়া লাগবে। সেটা নগদ টাকা দিয়ে হোক আর পিঠে হাত দিয়ে হোক। বাবা তুমি তো পরিশ্রম করছো, তোমাকে অনেক ধন্যবাদ। এই পিঠে হাত দিয়ে হোক আর নগদ টাকা দিয়ে হোক, এটা আপনাকে নগদ পে করতে হবে। এটা ওই যে তুমি গোশত বানিয়েছ, এই নাও তোমাকে 2 কেজি গোশত দিলাম, তাহলে কি হয়ে গেলো? পারিশ্রমিক হয়ে গেল। তার মজুরি সারাদিনে 1000 টাকা মজুরি, 1000 টাকার বিনিময়ে আপনাদেরকে গোশত দিয়ে দিলেন 2 কেজি, এটা কি হয়ে গেল? পারিশ্রমিক হয়ে গেল। এই জন্য গরুর যে কুরবানির থেকে যারা বানাবেন, জবাই করবেন, তাদেরকে আপনি অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে তাদেরকে আপনি এই পারিশ্রমিক দিবেন। এইখান থেকে তাকে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এখানে আরও অনেক কথা আছে। আমার প্রত্যেকটা পয়েন্ট দলিল ভিত্তিক ছিল, আমি সময়ের কারণে রেফারেন্সগুলো বলি নাই। আমার ফেসবুক আইডিতে আপলোড দেওয়া আছে, যারা আমার সাথে শেয়ারিংয়ে আছেন, অনেকে শেয়ার আমি গতকাল দিচ্ছি, অনেকে পেয়েছেন। সেখানে আরও অনেক বিষয় আলোচনা করা আছে, প্রায় 7 পৃষ্ঠা। সেখানে আপনারা দেখবেন মাসলাগুলা দলিল সহকারে আমি দিয়েছি। গত বছর প্রায় 3.5 মাস এইগুলো আমি কালেকশন করেছিলাম, প্রায় 3.5 মাস ব্যাপী। এটা গত বছরের নোট। তো সেখানে দেওয়া আছে, আপনারা আরও বিস্তারিত আপনারা জানবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দিন, আমিন। এবার আসুন